অপমান বা দুঃখ সবার কাছে সমান আঘাত নিয়ে আসে না। কেউ গভীরভাবে আহত হন, কেউ বা সেই ধাক্কা দ্রুত কাটিয়ে ভেঙে পড়ার আগের মুহূর্তে সামলে নিতে পারেন নিজেকে। যারা প্রথম পর্যায়ের তাদের মধ্যে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একজন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি এক সাক্ষাৎকারে বলেন, আঘাত পেলে আবেগ সামলাতে পারি না, চোখে জল চলে আসে। তিনি আরও বলেছেন, আমি অত্যন্ত আবেগপ্রবণ, কিছু এদিক ওদিক হলেই আমার চোখে জল চলে আসে। পেশাজীবন হোক বা পারিবারিক কিংবা ব্যক্তি জীবনে অপছন্দের অনেক ঘটনাই ঘটে অহরহ। সেই সব ঘটনার কয়েকটি অন্তঃস্থলে গিয়ে আঘাত করে। আবার কখনো কখনো আনন্দের অনেক ঘটনাও ঘটে, যা আবেগের বাঁধন আলগা করে দিয়ে যায়। কিন্তু সব পরিস্থিতিতে কি চোখে জল আসে? না আসা উচিত। কথায় কথায় চোখে জল এলে তো অপ্রস্তুত হতে হয়। মনোবিদ সৃষ্টি বৎসা বলছেন, চোখের জল হল আবেগের বহিঃপ্রকাশ। আমাদের শরীর যখন আচমকা অদ্ভুত আবেগকে সামলাতে চায় তখনই চোখে জল আসে, এবং এটা অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। প্রিয়াঙ্কার প্রশ্ন, ঠিক কী কী কারণে মানুষ সহজে কেঁদে ফেলেন? অতি সংবেদনশীলতা। এটি আসলে একটি চারিত্রিক বৈশিষ্ট্য। বহু মানুষই প্রকৃতিগতভাবে যে কোনো ঘটনার প্রতি বেশি সংবেদনশীল হন। যে কোনো ঘটনা তাদের মনের গভীরতাকে স্পর্শ করে। তাদের মনে দয়ার বোধও বেশি। মনোবিদ বলছেন, ওই ধরনের প্রকৃতি যাতে তাদের আবেগের তার আলগাভাবে বাঁধা থাকে। পুরনো ক্ষত, মানসিক চাপ কিংবা পুরনো কোনো ক্ষত যার সঙ্গে জড়িয়ে থাকা আবেগকে সামলে উঠতে পারেননি, সেই সব কিছুই মানসিকভাবে দুর্বল করে রাখতে পারে। ছোট ছোট বিষয়ে সেই সমস্ত আবেগের বহিঃপ্রকাশও হতে পারে। মনোবিদ সৃষ্টি জানাচ্ছেন, যারা কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ নিয়ে থাকেন তাদের ক্ষেত্রেও এমনটা হতে পারে। হরমোনের বদল চোখের জল আনতে পারে। ইস্ট্রোজেন ও প্রজেস্টেরনের ক্ষরণে তারতম্য হলে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অন্তঃসত্ত্বা অবস্থায় এর সমস্যা হতে পারে। এই সময় তারা অল্পতেই আবেগপ্রবণ হয়ে পড়তে পারে, এমনকি কেঁদেও ফেলতে পারেন। প্রিয়াঙ্কা সর্বশেষ বলেন, মাঝে মধ্যে কেঁদে ফেলি, এটি আমার জন্য মানসিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই কান্নাই আমার দৈনিক কাজের উপর প্রভাব ফেলতে শুরু করেছে। আমি দ্রুত এর প্রতিকার চাই।